হাজরিন, আমি একটা জিনিস উপলব্ধিতে আনছি। আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে, বিশেষ করে এই এলাকা, কারণ আমি যখন 91-তে ঢাকা আসছি তখন এই ছোট্ট বাচ্চা আজিমপুর, লালবাগ, বড়কাটারা এই সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করার জন্য পুরান ঢাকার সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। আমি বিশেষ করে আলুবাজার মসজিদে খেদমত করার সুবাদে পুরান ঢাকার সাথে অন্যান্য সম্পর্ক, মানে অন্যরকম সম্পর্ক। এদিকে জুরাইলে মহিলা মাদ্রাসা করছিলাম অনেক আগে, 9, 10, 11 সালে। ওই সুবাদে এই এলাকার সাথে খুব বেশি সম্পর্ক। আমি অনুভব করি যে আসলে পুরান ঢাকাটা বাংলাদেশের নারী নক্ষত্রের মতো। এই জায়গার উন্নতি মানে সারা বাংলাদেশের উন্নতি, এই জায়গার অবনতি মানে এর রিফ্লেকশনটা, এর প্রভাবটা সারা বাংলাদেশে কেমন যেন পড়ে। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এবার যে সুযোগ আসছে 54 বছর পরে, যদি এই সুযোগ আমরা কাজে লাগাইতে না পারি, আমি বিশ্বাস করি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমরা কোনো আলেম জবাব দিতে পারবো না। এটা আমার বিশ্বাস। কেন? ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রুজুকি সবাই মিলে ধরো, আবার পৃথক হয়েও না, ওয়ালা তাফাররাকু। তো এটা তো আলেমদের উপরে বেশি আসবে হুকুমটা, কারণ আমরা আয়াতটা পড়ছি, পড়াই, এর তাফসির তরজমা আমরাই অন্যদের চেয়ে ভালো বুঝি। তো আমরা যদি দলে উপদলে বিভক্ত হয়ে থাকি, আপনি একটা জিনিস খেয়াল করেন, বিগত 54 বছর যাবৎ আমাদেরকে প্ল্যান করে, প্রোগ্রাম করে, ইচ্ছা করে, চাল করে আমাদেরকে সরকারি ক্ষমতা বা বিভিন্ন জায়গা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। আমরা সমাজের ইমাম, অথচ আমরা সেই পরিমাণ কোনো ভূমিকা রাখতে পারি নাই। শুধু নামাজ পড়াইতে গেছি, সে নামাজ পড়ানোটাও সভাপতির ইচ্ছা মতো হয় অনেক সময়। কি বলেন, ঠিক কিনা? আমি ইমাম ছিলাম, এখনো আমি ইমাম আছি, খতিব আছি, আলহামদুলিল্লাহ। তো আমি যে জিনিসটা উপলব্ধিতে আনছি ভাই, বিগত 54 বছর যাবৎ আমরা ব্যবহার হয়েছি। আপনি বিশ্বাস করেন, 54 বছরে যে সুযোগ আমাদের সামনে আসছে, এই সুযোগ যদি আমরা এখন কাজে লাগাইতে না পারি, তাহলে আরো 54 বছর না, আরো 100 বছর আমরা ব্যবহৃত হব, এবং সামনের দিন হয়তো আরো কঠিনভাবে আমাদের উপরে লাঞ্ছনা, বঞ্চনা এবং বিভিন্ন রকমের জুলুমের রাত চলে আসবে, সেটা আমরা আর বরদাস্ত করতে পারবো না। এটা আমার উপলব্ধি। এবার আসেন আমরা একটা সাইদি সাহেব, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, ওনার একটা উক্তি নিয়ে আমরা একটু কথা বলি। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ পরিষ্কার করে বলেছিলেন, আলিয়া যদি আমার এক চোখ হয়, তাহলে কওমি আমার আর এক চোখ। আপনাদের মনে আছে কিনা? আচ্ছা, এইটা আমরা এই জায়গায় রাখলাম, এটা আমরা ওইভাবে করে অ্যাপ্লাই করতে পারি নাই। আমরা যদি আজকে উপলব্ধি করি, কওমি যদি আমার এক চোখ হয়, তাহলে জামাত আমার আর এক চোখ, জামাত যদি আমার এক চোখ হয়, কওমি আমার আর এক চোখ। আমরা যদি আর একটু উপলব্ধিতে আনি, জামাত যদি আমার বাবার বাড়ি হয়, তাহলে কওমি আমার চাচার বাড়ি, কওমি যদি আমার চাচার বাড়ি বাবার বাড়ি হয়, তাহলে জামাত আমার চাচার বাড়ি। কি বলেন, ঠিক কিনা? রাসূল তো হাদিসে বলেছেন, ওলামায়ে কেরাম এই কথাটা খুব ভালো বুঝেন, চাচা তো বাপের মতোই। কি বলেন, ঠিক কিনা? চাচা কার কেউ কতক্ষণ না কেন, চাচা বাপের মতো মানতে চান না, হাদিস মানবেন না। চাচা কার মতো? চাচা যদি বাপের মতো হয়, তাহলে জামাত, খেলাফত, হেফাজত কোনো ভাগ চাই না। আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য অন্তত আগামী 50 বছর বা 100 বছর আমরা এই জমিনে টিকে থাকার জন্য, অন্তত মানে ভিত মজবুত করার জন্য হলো, ফাউন্ডেশন হিসেবে হলো 50-100 বছর দিয়ে আমরা খেলাফা কায়েম করে যাব। কিয়ামত পর্যন্ত এই জমিনে খেলাফা আমরা চাই। কি বলেন, ঠিক কিনা? সেজন্য সুযোগ আসছে ভাই। আমাদের মসজিদের ইমাম খতিব সাহেব যথেষ্ট গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমি আলেমদের মজলিসে গেলে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি মোবাইল রেখে হলো, বিশেষ কোনো নোট ছাড়া আমি খুব গভীরভাবে বয়ানগুলো খেয়াল করার চেষ্টা করি। হযরত বলছেন বিষয়গুলোকে, যে আমরা আর ভাগে ভাগে থেকে আমরা আমাদেরকে বিনাশ করতে চাই না। আজকে খেয়াল করবেন, সমাজ থেকে প্রশ্ন আসে, আলেমরা 54 বছরে জনসেবায় সমাজ বিনির্মাণে করছে কি? আমরা জবাব দিতে পারি না। আমি বলতে পারছি না, তুমি সমাজ, তুমি আমাকে দূরে রেখেছো, তুমি সমাজ, আমি ইমামকে নামাজের কাতারে দিয়ে সামনে দিলেও তুমি আমাকে আমার গলা চেপে ধরেছো, আমার গলার ভলিউম তোমার কাছে, আমার গলার চাবি তোমার কাছে, আমার জুমার নামাজের খুতবা শেষ হবার আগে আমার চাকরি চলে যায়, তুমি এই জুলুম আমার উপরে করেছো। কি বলেন, ঠিক কিনা? এই জুলুমের স্টিম রোলার যদি আপনি মুক্তি পাইতে চান, সরাইতে চান আপনার ঘাট থেকে, কোন ইখতিলাফ বুঝি না, আল ইখতিলাফু মাআল ইত্তিহাদ, এই নীতি সামনে রেখে পীর মাশায়েখ ওলামা বুজুর্গ যেই সুযোগ আসছে, ওই সুযোগ নিয়ে আমরা চলবো। আমি সকল ভাইয়ের পায়ে হাত দিয়ে বলবো, ভাই অন্তত আগামী নির্বাচন বা তারও আরো 2-4 মাস পর পর্যন্ত আমরা ইখতিলাফি মাসআলাগুলো, আমি বলবো না সব খলত মলত হয়ে যান, আমি বলবো ইখতিলাফি মাসআলাগুলো ইফতা বিভাগের উপরে দিয়ে রাখেন। ইফতা বিভাগের কাজটা কি? ওনরাই ফতোয়া দেন। আমরা কেউ সারাসারি বাড়াবাড়ির মধ্যে না গিয়ে, আমরা 54 বছরে যা মাহরুম হয়েছে, আর আমরা মাহরুম হইতে চাই না। আমরা সমাজের হাল ধরবো। আমাকে শুধু নামাজ পড়ানোর জন্যই সৃষ্টি করা হয় নাই, আমাকে শুধু নামাজ পড়ানোর জন্যই এলেম শেখানো হয় নাই, আমাকে শুধু নামাজ পড়ানোর জন্যই এই সমাজে আলেম হিসেবে রাখা হয় নাই, আমাকে রাখা হয়েছে সমাজের হাল ধরবো। আজকে ডক্টর আব্দুল মান্নান সাহেব এই এলাকায় দায়িত্ব পেয়েছেন, আমরা সবাই মিলে ঝাঁপায় পড়ব,
সব আলেম ওলামারা যদি ঝাঁপায় পড়ি এবং সব আলেম ওলামারা কোন দল, দেখেন আমার আগে হযরত আব্দুল হালিম সাহেব পরিষ্কার করে বলেছেন সুন্নি জামাতকে পর্যন্ত আনছেন। আপনি কি মনে করেন যে এই সুন্নি জামাতের ব্যাপারে ইখতিলাফ আছে? আমরা চাই না আর কোনো ইখতিলাফ। ইসলাম কায়েমের জন্য আমরা সবাই মিলে এক হয়ে জালেমদের বিরুদ্ধে লড়ার জন্য, এই দেশে ইসলাম কায়েমের জন্য আমরা সবাই মিলে এক হয়ে সমস্ত ইখতিলাফ ভুলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে আগাইতে পারলে, তাহলে আমাদের টাকা চুরি করে ভাগাভাগি করার জন্য তালিম দেয়, শরীয়তের মাসালা বলে দেখো তুমি যখন টাকা মাইরে আনছো তো 2000 টাকা থেকে 500 টাকা ওদিকে দিয়ে দাও, ওইদিকে 500 টাকা দিয়ে দাও, আর 1000 টাকা তুমি রাখো, তাহলে সব হালাল হয়ে গেল। আজীব, আপনারা এটাই দেখেছেন, তারা হারামকে হালাল করে খায়। অতএব আপনি তার থেকে কি ভালো আশা করবেন? এজন্য এই সমাজ আপনার, এই রাষ্ট্র আপনার, এই দায়িত্ব আপনার, এই জিম্মাদারি আপনার। আমরা যদি জিম্মাদারি পালন না করে এরপর কান্নাকাটি করি, লাভ হবে না ভাই। শুধু দোয়ার মাধ্যমে যদি কাজ হইতো তাহলে পীর মাশায়েখরা দোয়া নিয়েই থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় পীর, তিনি সবচেয়ে বড় দোয়ায় নিমগ্ন থাকতেন। তিনি ইসলামী হুকুমার জন্য কাজ করতেন না, তিনি রাষ্ট্র পরিচালনা করতেন না। যেহেতু রাষ্ট্র পরিচালনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেমরা নবীদের ওয়ারিস, অতএব রাষ্ট্র পরিচালনাও আমাদের কাজ। ক্ষেত্র বিশেষ নামাজের ইমামতি মুয়াজ্জিনকে দিয়ে আমি রাষ্ট্র পরিচালনায় গিয়ে রাষ্ট্রকে উদ্ধার করে জালিমদের হাত থেকে, জুলুমের হাত থেকে মানুষকে উদ্ধার করে, মানবতাকে উদ্ধার করে এরপর আমার কাজ শেষ হবে। কি বলেন ঠিক কিনা? আগামীর ময়দানে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়বো। কে কওমি, কে আলিয়া, কে জামাত, কে হেফাজত দেখার সময় নাই। সব ইখতিলাফ ইফতা বিভাগে হবে। আমরা ময়দানে এখন এক ময়দানে আমরা ইসলামী হুকুমা কায়েমের জন্য যা ডাক আসবে আমরা সব ডাক পালন করতে বাধ্য। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।